খরচ মাত্র ৭৯,০০০ টাকা হলেও রিক্রুটিং এজেন্সিগুলো জনপ্রতি আদায় করছে ৫ লাখ টাকা পর্যন্ত। মালয়েশিয়া শ্রমিক পাঠাতে এভাবেই প্রায় ১২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ১৩টি এজেন্সির বিরুদ্ধে। এই হরিলুটের সাথে জড়িত ৩১ জনের বিরুদ্ধে ১৩টি মামলা করেছে দুদক। এদিকে আইসিটি মন্ত্রণালয়ের ৫১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনা পুত্র সাবেক তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। একটু সচ্ছল জীবনের আশায় মালয়েশিয়ায় গেছেন লাখো শ্রমিক, কিন্তু স্বপ্ন পূরণের আগেই ভাঙছে তাদের আশা। নির্ধারিত খরচ ৭৯,০০০ টাকা হলেও রিক্রুটিং এজেন্সিগুলো জনপ্রতি চাপিয়ে দিয়েছে প্রায় ৫ লাখ টাকা। এভাবে প্রায় ১২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ১৩টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে। দুদক জানিয়েছে, সরকার নির্ধারিত ৭৯,০০০ টাকার বদলে মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে বায়রা সিন্ডিকেটভুক্ত রিক্রুটিং এজেন্সিগুলো ৪.৫ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত আদায় করেছে। ২০২১ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ১৩টি এজেন্সি প্রায় ১২০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে প্রমাণ পেয়েছে দুদক। মালয়েশিয়ায় প্রেরিত কর্মীদের নিকট হতে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা এবং প্রতি কর্মীর নিকট হতে নির্ধারিত ফি এর অতিরিক্ত টাকা গ্রহণপূর্বক আত্মসাৎ করা হয়েছে। অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। সকলের বিরুদ্ধে পৃথক পৃথক ১৩টি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে নতুন করে আইসিটি মন্ত্রণালয়ের কাজ না করেই প্রকল্পের ৫১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে। আর লুটপাটে তার সহযোগী হিসাবে নাম এসেছে সাবেক আইসিটির প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ১৬ কর্মকর্তার। এরই মধ্যে তাদের ব্যাপারে নথিপত্র সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি। তার রেকর্ডপত্র সংগ্রহ করেছেন এবং যারা এর সাথে সম্পৃক্ত রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। আরও কিছু কার্যক্রম এখনো বাকি রয়েছে এবং এগুলি শেষ হলে যথাসময়ে তারা প্রতিবেদন দাখিল করবে। রোববার দুদকে জমা পড়া ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরী ও তার পরিবারের ৮,০০০ কোটি টাকা লেনদেনের অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানান মহাপরিচালক। দুর্নীতি দমন কমিশন আইন ও বিধিমালা অনুসরণ করে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।